আল মাজালিসুল আশারা খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 72 হাদিস নাম্বার 71, আল কাবাইর পৃষ্ঠা নাম্বার 28, লিসানুল মিজানের খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 223 হাদিস নাম্বার 1004। এই সমস্ত গ্রন্থাবলীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান তাহাওয়ানা বাহা আকাবাহুল্লাহু বি14 উকুবাতান, যারা নাকি বেনামাজি নামাজের ব্যাপারে শৈথিল্যতা অবলম্বন করে তাদের জন্য 14টা শাস্তি নির্ধারিত যিনি করেছেন তিনি কে? উস্তাদুল মুকাররম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাজাইলে নামাজের 69 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইনের মধ্যে তিনি উল্লেখ করেন, যারা বেনামাজি তাদের জন্য 15টা শাস্তি হবে। হয়তো বর্ণনাকারী ওই লম্বা হাদিসে বর্ণনা করতে গিয়ে একটি মিস্টেক হয়ে গিয়েছে, ভুলবশত তাসামু হয়েছে, একটি উল্লেখ করতে ভুলে গিয়েছেন। সুতরাং হাদিসে পাইলাম 14টা, আর ফাজাইলে নামাজের একটা, মোট কত হলো? সবাই বলেন, জোর হলো না? আরো জোরে, কয়টা? রুবিয়ান রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জানায় দেয়, মান তাহাওয়ানা বাহা আকাবাহুল্লাহু বি14 উকুবাতান, যে ব্যক্তি নাকি নামাজের ব্যাপারে শৈথিল্যতা অবলম্বন করবে, বেনামাজি হবে, তার জন্য 15টা শাস্তি হবে। হাদিসের ভাষায় 14টা, আর উস্তাদুল মুকাররম যুক্ত করেছেন একটা, মোট 15টা। নবী আমার জানায় দেয়, ওরে নবীর উম্মতের দল, খামসুন ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে হবে 5টা শাস্তি, ওয়া সালাসুন ফিল কবরি ওয়া সালাসুন ইনদাল মাউত, 3টা শাস্তি হবে মরণের সময়, আর 3টা শাস্তি হবে কবরে, ওয়া সালাসুন ইনদা খুরুজিহি মিনাল কবরি, আর 3টা শাস্তি হবে ওই লাশটা কবর থেকে ওঠানোর পরে হাসরের ময়দানে। আর উস্তাদুল মুকাররম একটা বলেন, মোট 15টা শাস্তি হবে যারা নাকি নামাজি না বেনামাজি। ফাআম্মাল্লাতি তুসিবুহু ফিদ দুনিয়া, নবী আমার জানায় দেয়, দুনিয়ার বুকে যেই 5টা শাস্তি হবে, 1 নাম্বার হবে ফাল উলা ইউনজাউল বারাকাতু মিন উমরিহি, 1 নাম্বার শাস্তি হবে তার জীবন থেকে আমার আল্লাহ বরকত নামক সব কিছু তুলে নিবেন। ফাল উলা ইউনজাউল বারাকাতু মিন উমরিহি, 1 নাম্বার হলো তার জীবন থেকে আমার আল্লাহ বরকত উঠায় নেবেন। 2 নাম্বার হলো ওয়াসানিয়াতু ইউমহাসিমা উস-সালিহিনা মিন ওয়াজহিহি, ওই বান্দার চেহারা থেকে নেককারের আলামত আমার আল্লাহ তুলে নেবেন। অনেক মানুষ আছে কালো কিন্তু দেখতে লাগে অনেক ভালো, ঠিক কিনা? আবার অনেকে আছে চেহারা ধবধবে সাদা, কিন্তু তাকে দেখা যায় চোট বাটপার, হেরঞ্চিখোর, গাঁজাখোর, জুয়াখোর, আছে না নাই? ওয়াসালিসাতু কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজরুহুল্লাহু আলাইহি, নবী আমার জানায় দেয়, ওরে নবীর উম্মতের দল, যদি কেউ বেনামাজি হয় তাহলে ওই বান্দা যদি কোনো নেক আমল করে, ওই আমল আল্লাহর কাছে পছন্দ হয় না, ওই আমলের কোনো প্রতিদান আল্লাহ তাকে দেয় না। নামাজ না পড়িয়া যদি হজ করো, উমরা করো, যাকাত দাও, ফিতরা দাও, যদি ভালো কাজ করো, মাদ্রাসা করো, মসজিদ করো, উন্নয়নের কাজে যদি টাকা পয়সা খরচ করাও, নবী আমার জানায় দেয়, যদি নামাজ না পড়িয়া যত ভালো কাজ করো, কোনো ভালো কাজের প্রতিদান আমার আল্লাহ দিবে না। কারণ গাছের আগা গোড়া কাইটা যদি কেউ আগায় পানি দেয়, ওই গাছ কখনো সম্ভব হওয়া, জোরে বলেন। ওয়ারাবিআতু, নবী বলে যারা বেনামাজি হবে পৃথিবীর বুকে 4th নাম্বার শাস্তি হবে, লা ইয়ারফাউ লাহু দুআ, লা ইয়ারফাউ লাহু দুআ ইলাস সামা, নবী আমার জানায় দেয়, যারা বেনামাজি হবে 4th শাস্তি হবে, তারা যদি দোয়া করে এই দোয়াটা আসমানের দিকে পৌঁছবে না। ওয়াল খামিসাতু লাইসা লাহু হাজ্জুন ফি দুআইস সালিহিন, আর 5ম শাস্তি হবে ওই বান্দা নিজে নামাজ আদায় না করিয়া যদি মাদ্রাসা থেকে 10 জন কোরআনে হাফেজ নিয়ে আসে, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে নিয়ে যায়, যদি তাদেরকে নিয়ে যাইয়া যদি খতম পড়ায়া দোয়া করে, তারপরেও আমার নবী বলে তারপরেও তাদের দোয়া কবুল করা হবে না। দুনিয়ার বুকে 5টা শাস্তি হয়ে গেল।
ওই বান্দা যখন দুনিয়ায় চলতে চলতে মরণের সময় হয়ে যাবে, তখন নবী আমার জানায় দেয় ওয়াসালাসুন ইনদাল মাউতি, তিনটা শাস্তি হবে মৃত্যুর সময়। ফাইন্নাহু ইয়ামুতু যালিলান, এক নাম্বার শাস্তি হবে তার মৃত্যুটা অনেক কঠিনভাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা দেখি নাই, তার মাথাটা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, পৃথিবীর এক প্রান্তে থাকবে এক হাত, আরেক প্রান্তে থাকবে আরেক হাত, পুরা পৃথিবীটা ঘোরাও করে নিয়ে ওই মানুষের সামনে দাঁড়াবে। এত কঠিনভাবে আল্লাহ তাআলা তার জানটা কবজ করে নেবেন। ওয়াসানিয়াতু ফাইন্নাহু ইয়ামুতু জায়াআন, দুই নাম্বার শাস্তি হবে ওই বান্দা মরণের সময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। ওয়াসালিসাতু ফাইন্নাহু ইয়ামুতু আতশানান, ওই বান্দাটা মরণের সময় তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। কত মানুষকে আমরা দেখি সন্তান ঢাকায় থাকে, বিদেশে থাকে, মা মারা যায়, বাবা মারা যায়, তাদেরকে বাড়িতে সেই মরণের অবস্থায় দেখতে পায়। মরণের আগে আঙ্গুর ফল নিয়ে আসে, মালটা নিয়ে আসে, নিয়ে আসার পর মরণের সময় তাদেরকে রস চিপায়া চিপায়া মুখের মধ্যে ঢুকায়া দেয়, আছে না নাই? কিন্তু তাকে দেখবেন ও গাবতলীর মুসলমান, ও পর্দার আলেরা, আমার আম্মাজান, একটু ভেবে দেখেন মরণের সময় ওই আঙ্গুরের রস আর মালটার রস ঢুকায়া দিলে দেখবেন ঢুক গিলানোর আগেই বের করে ফেলে। লাখো কোটি টাকা থাকতে পারে, কিন্তু মরণের সময় একটা ফোঁটা পানি খেয়েও মরা সম্ভব নয়। নবী আমার জানায়া দেয় শুধু এমনই কি সাধারণ তৃষ্ণা লাগবে? বলেন না না না, ওয়ালাউ সুকিয়া বাহারুদ দুনিয়া মা রুবিয়া মিন আতুশিহি, ওই বান্দাকে যদি সারা দুনিয়ার সমুদ্রের সমস্ত পানিগুলো যদি পান করানো হয়, তারপরও তার তৃষ্ণা মিটবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয় ওই বান্দা দুনিয়ার বুকেও শাস্তি পাইল এবং মৃত্যুর সময় শাস্তি পাইল, এরপরেও ওই বান্দাটাকে কবরে নিয়ে যাওয়া হবে। বলেন তো কবরটা কি অনেক বড় না ছোট? ওই কবরের মধ্যে আলো বাতাস আছে। ওই কবরটা এত ছোট, ডানে মাটি বামে মাটি, সামনেও মাটি উপরেও মাটি, আলো নাই বাতাস নাই, আপনজন নেই প্রিয়জন নাই, আমার মা নাই রে, আমার বাবা ওই কবরই থাকবে না। ওই কবরে যখন বেনামাজির লাশটা নিয়ে যাওয়া হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয় ওই বেনামাজি হওয়ার কারণে ওই কবরের মধ্যেও ওই শাস্তি তার পিছু ছাড়বে না। কবরের মধ্যেও তিনটা শাস্তি উপস্থিত হয়ে যাবে। এই শাস্তি যখন হবে, ওই শাস্তি কবর কিন্তু এমপি দেখবে না, মন্ত্রী দেখবে না, বড় হুজুর দেখবে না, ছোট হুজুর দেখবে না, মা দেখবে না, বাবা দেখবে না, রাষ্ট্রপতি স্বরাষ্ট্রপতি উপদেষ্টা কাউকে দেখবে না রে। ওই কবর শুধু দেখবে আমল আছে না নাই, ছোট দেখবে না, বড় দেখবে না, মুরব্বী দেখবে না, জোয়ান দেখবে না, যুবক দেখবে না, কোনো বিচার করার কোনো টাইম নাই। আমল আছে তো ভালো, যদি আমল না থাকে, যদি বেনামাজি হয়ে যায়, তাহলে কবরের মধ্যেও তিনটা শাস্তি উপস্থিত হয়ে যাবে। নবী আমার জানায়া দেয় ও পয়গম্বর, ওই কবরের মধ্যেও তিনটা শাস্তি উপস্থিত হয়ে যাবে। ফাইন, এক নাম্বার হলো ফাল উলা ইউজিকু আলাইহি ফি কবরি, ওই কবরটাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দিবে। নাউজুবিল্লাহ। কে কে চান তার কবরটা সংকীর্ণ হোক? কেউ আছেন? কেউ নাই? তাহলে দিলটাকে নরম করেন, কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেন। মনে করবেন আপনার জীবনে এটাই শেষ মাহফিল হতে পারে, শেষ মুনাজাত হতে পারে, আজকেই হয়তো আজরাইল চলে আসতে পারে। এমনও তো হতে পারে কত মানুষ মাহফিলের প্যান্ডেলে মারা যায়, কত মানুষ রাস্তাঘাটে মারা যায়। আপনারা দুই ব্যক্তি বসে আছেন, দুই ব্যক্তি চেয়ারে বসে আছেন, এমন সময় অনেক মানুষ মারা যায়। কত বক্তা স্টেজের মধ্যেও মারা যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। আপনারা ভাববেন দুই ব্যক্তির মাঝখানে হয়তো আজরাইল উপস্থিত হয়ে গেছে। জানি না কার জানি আজরাইল রাস্তায় দাঁড়ায় আছে, জানি না কার জানি মায়ের জান কবজ করার জন্য বসে আছে, জানি না কোন মসজিদের ইমাম আর খতিবের জন্য, মুয়াজ্জিনের জন্য আজরাইল রেডি হয়ে গেছে। এই জন্য জীবনের শেষ
মাহফিল, শেষ গুনাহ মাফ করার জায়গা হিসেবে দিলটাকে নরম করেন। আমার চেহারার দিকে আপনার চেহারাটা রাখেন, আর আমার কথার দিকে আপনার হৃদয়টাকে বন্ধ করে রাখেন। দেখেন নবী কি বলে, যদি নাম বেনামাজি হয়ে কবরে যাই, 1 নাম্বার শাস্তি হবে ইউজিকু আলাইহি ফি কবরি, ওই কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। ওই কবরটা বড় না, এত ছোট একটা কবর, ডানে মাটি বামে মাটি উপরে নিচে সব জায়গায় মাটি, আলো নাই বাতাস নাই, কোনো অক্সিজেন নাই, কোনো লাইটের ব্যবস্থা নাই। নবী বলে ছোট্ট একটা কবর আরো সংকীর্ণ করে দেওয়া হবে, ল্যাপটপ নিয়ে থাকবো এমন একটা কোনো জায়গা নাই। নবী আমার জানায় দেয়, ও গাবতলীর মুসলমান, ও আমার আম্মা জানেরা, ও পর্দালারের বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও দাড়ি পাকা বাবারা, একটু কাল লাগাইয়া খেয়াল করে শুনেন। নবী জানে দেয় এতই সংকীর্ণ করে দিবে, বলে না 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 না, হাত্তা তাখতালিফা ফিহি আযলাউহু, একটা পাজরের মধ্যে আরেকটা পাজর ঢুকে যাবে। নবীজি সাহাবায়ে কেরামকে দেখিয়া জানায় দিছে, ওই যে দেখো একটা আঙ্গুলের মধ্যে যখন আরেকটা আঙ্গুল ঢুকায়া দেয় কিছুই দেখা যায় না, তখন এই বেনামাজিকে আমার আল্লাহ এত জোরে চাপ দিবে, ওই বান্দার পাজরগুলো ভেঙ্গে যাবে, পাজরের মধ্যে পাজর ঢুকিয়া যাবে। নবী বলে তারপরও তার শাস্তি শেষ করা হবে না, ওই বান্দার জন্য দ্বিতীয় শাস্তি হবে ইউকিদু আলাইহিল কবরু নারান, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ আগুন জ্বালায়া দিবে। কেমন আগুন জ্বালায়া দিবে? ইয়াতাকাল্লাবু আলাল জামরি লাইলান ওয়া নাহারান, ওই বান্দার আগুন কবরের মধ্যে এমন আগুন জ্বালায়া দিবে, ওই আগুনের মধ্যে ওই বেনামাজি বান্দাটা উলট পালট খাইতে থাকবে। ওই টকবগে গরম তেলের উপরে কখনো চিপস ভাজতে দেখেছেন? ওই টকবগে তেলের উপরে দেখবেন চিপসটা উলট পালট খাইতে থাকে। ওই জাহান্নামের আগুন কবরে এমন ভাবে জ্বালায় দিবে, ওই মানুষটা ওই জাহান্নামের আগুনে কবরের মধ্যে উলট পালট খাইতে থাকবে, তারপরেও তো শাস্তি শেষ হবে না। ওরে নবীর উম্মতের দল, নবী জানায় দেয় তৃতীয় শাস্তি হবে ইউসাল্লাতু আলাইহি ফি কবরিহি সুবান, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ একটা সাপ পাঠিয়ে দিবে। সাপটা কেমন হবে জানো? ওই সাপের পরিচয় আমার আল্লাহ জানায় দেয় নবীর মাধ্যমে, ইসমুহু আশ-শুজাউল আকারা, ওই সাপের নাম হলো সুজায়ে আকারা, আইনাহু মিন নারিন। খেয়াল করে শুনেন, ওই সাপের চোখগুলো হলো আগুনের তৈরি, ওয়াজফারুহু মিন হাদিদিন, ওই সাপের নখগুলো হলো লোহার তৈরি, তুলু কুল্লি জুফরিন মাসিরাতু ইয়াউমিন, ওই সাপটা এত বড় একদিন চলমান রাস্তার সমান হবে ওই সাপটা। বলেন তো বাপজান, এমন সাপ আপনি দেখেছেন? আপনারা কেউ দেখেছেন? আপনারা কেউ দেখেছেন? এমন সাপ কেউ দেখে নাই। ইউকাল্লিমুল মাইত, ওই সাপটা মৃত ব্যক্তির সাথে কথা বলবে। কি কথা বলবে? নরম ভাষায়, ভদ্র ভাষায় কথা বলবে না। ও আমার যুবক ভাই, নবী জানায় দেয় ওই সাপটা কথা বলবে রে, সাউতুহু মিসলুর রাদিল কাসিব, ওই সাপটা ওই বজ্রের মতো বিকট আওয়াজ দিয়ে কথা বলবে। এখন একটু দিলটা নরম করিয়া ভাবেন, ছোট্ট একটা কবর, মনে মনে কল্পনা করেন, ছোট্ট একটা কবর আরো ছোট্ট করে দেওয়া হলো, পাজরের মধ্যে পাজরটা ঢুকিয়ে দেওয়া হলো, জাহান্নামের আগুন জ্বালায়া দিলেন। ওই জাহান্নামের আগুনের মধ্যে ওই বান্দাগুলো উলট পালট খাইতে থাকতেছে। এমন সময় আমার আল্লাহ একটা সাপ পাঠিয়ে দিলেন, যেই সাপটা এত বড় এত লম্বা, ওই সাপ আমরা কেউ দেখি নাই, ওই সাপকে আমরা চিনিও না, কল্পনাতেও আনতে পারি না। এত ছোট্ট একটা কবরের মধ্যে আপনার মরণ হবে না, এর কোনো গ্যারান্টি নেই। মা বোনেরা সবাই একটু দিলটা নরম করিয়া ভাবেন, ওই কবরের মধ্যে আমার আল্লাহ একটা সাপ পাঠাইয়া দিবে। ওই সাপটা মৃত ব্যক্তির সাথে কথা বলবে। কি কথা বলবে জানেননি? সাপ ডেকে ডেকে বলবে, আমার অনিয়া রব্বি, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন জানো? আন আজরিবাকা আলা তাজঈ সালাতিস সুবহি ইলা শামসি, ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তুমি দুনিয়াতে ওই মুয়াজ্জিন তোমাকে ডেকেছে, ফজরের নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে যোহর পর্যন্ত কামড়াইতে থাকি।
ওয়াজরিবাকা আলা তাজঈ সালাতিজ যুহরি ইলাল আসরি, যোহরের নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়াজরিবাকা আলা তাজঈ সালাতিজ যুহরি ইলাল আসরি, আসরের নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়াজরিবাকা আলা তাজঈ সালাতিল মাগরিবি ইলাল ইশা, মাগরিব নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে মাগরিব থেকে ইশা পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়াজরিবাকা আলা তাজঈ সালাতিল ইশা ইলা সুবহি, ইশা নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে ওই ইশা থেকে নিয়ে ফজর পর্যন্ত কামড়াইতে থাকি। এভাবে পর্যন্ত কামড়াইতে থাকবে। ফজর নাই যোহর পর্যন্ত, যোহর নাই আসর, আসর নাই মাগরিব, মাগরিব নাই ইশা, ইশা নাই ফজর পর্যন্ত কামড়াইতে থাকবে। নবী আমার জানায় দেয় ফাকুল্লামা জরবাহু জরবাতান ইয়াগুসু ফিল আরদি 70 জিরাআন, এই সাপ যখন একবার কামড় দিবে ওই মৃত ব্যক্তিটা 70 গজ জমিনের নিচে চলে যাবে। ফালা ইয়াজালু ফিল আরদি মুআযিবান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে, কোনো বিরতি থাকবে না, কোনো অবসর থাকবে না, কোনো টিফিন টাইম থাকবে না, বিরতিহীনভাবে শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। এরকম শাস্তিকে আমরা কেউ গ্রহণ করতে পারবো? নবী আমার জানায় দেয় দুনিয়ায় শাস্তি হলো, মরণের সময় শাস্তি হলো, কবরেও শাস্তি হলো। এভাবে কিয়ামত পর্যন্ত কবরের শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। নবীজি জানায় দেয় ও গাবতলীর মুসলমান, নবী জানায় দেয় ইসরাফিল নবী যখন সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলো যার যার অবস্থান থেকে কিয়ামত ময়দানে দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানেও 4টা শাস্তির ব্যবস্থা করবেন। নাম্বার 1 ফাশিদ্দাতুল হিসাব, তার হিসাবটা আমার আল্লাহ অনেক কঠিনভাবে গ্রহণ করবেন। হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, এমন সময় আমার আল্লাহ বিচারের আসনে বসবেন। আপনার জীবনের যত নেক আছে, বদ আছে, সব কিছু আমার আল্লাহর কাছে থাকবে, সব কিছু নিয়ে আমার আল্লাহ বসে যাবে। আমার আল্লাহ তখন এক এক করে সবাইকে ডাকবেন আর বিচার নেবেন। ও বান্দা, তুমি কি এই কাজ করেছ? আমার আল্লাহর সামনে সব কিছু খোলা থাকবে, কখন কি করেছি, ডানে করেছি, বামে করেছি, জেনে না জেনে, অন্ধকারে আধারে, কখন কি করেছি সব কিছু লেখা থাকবে। কিন্তু আমরা না করতে পারবো না। তখন বলবো হ্যাঁ আল্লাহ আমরা করেছি, আমি করেছি। তখন আল্লাহ বলবে যাও, তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মাফের কাতারে থাকতে চাই কারা কারা? সবাই থাকতে চান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সহজ মাপের মধ্যে রাখুন, সকলে পড়ি আমিন। তারপরে আবার আল্লাহ ডাক দিবেন, বান্দা তুমি এই কাজ করেছো? না বলার কোনো অপশন নাই। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমরা বলবো হ্যাঁ আল্লাহ আমরা করেছি। তখন আল্লাহ তাআলা বলবে কেন করেছো? কেউ কি আছেন এই কেন উত্তর দিতে পারবেন? আমার আল্লাহ তখন ডাক দিবেন ও ফেরেশতারা, আল্লাহ কোরআনের আয়াত ডাক দিবেন সালামু কাওলাম মির রাব্বির রহিম। ও আমার ফেরেশতারা, যারা নাকি আজকে বদকার তাদেরকে নেককার থেকে পৃথক করিয়া ফেলো, তাদেরকে একসাথে রাখা সম্ভব হবে না। আমার আল্লাহ নেককার থেকে বদকারদেরকে আলাদা করে ফেলবেন। অতঃপর আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা, সে জীবনে কি করেছে না করেছে সব কিছু তাকে দেখায়া দাও। আমার আল্লাহ বলবে ও আল্লাহ তাকে কিভাবে দেখায়া দিব? আল্লাহ বলবে তার হাতের বাম হাতের তালুর মধ্যে দেখায়া দাও। আল্লাহ বলবে কিভাবে দেখাবো? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বলবে ও আমার ফেরেশতারা, বান্দা জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় আমি আল্লাহর উপর রহম করে নাই, সুতরাং আজকেও তার উপর রহম করার কোনো অপশন নাই। তার ঘাড়টা ভাঙ্গিয়া পিছনে মোচড়াইয়া তার বুকটা চিরিয়া বাম হাত ঢুকায়া দাও, তারপরে বাম হাতের মধ্যে সব কিছু দেখায়া দাও। ফাশিদ্দাতুল হিসাব, এত কঠিনভাবে আমার আল্লাহ তার হিসাবটা নেবেন।
দ্বিতীয় শাস্তি হবে বেনামাজির জন্য কিয়ামতের ময়দানে ওয়াসাখাতুর রাব্বি, এই ব্যক্তির উপরে আমার আল্লাহ অসন্তুষ্ট থাকবে। 3 নম্বর শাস্তি হবে ওয়াদুখুলুন নার, আমার আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউযুবিল্লাহ। উস্তাজুল মুকাররম শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফাজাইলে নামাজের 69 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের মধ্যে তিনি উল্লেখ করেন যে বর্ণনাকারী একটি তাসামু হয়েছে, উল্লেখ করতে ভুল করে ফেলেছেন। আর সে একটা শাস্তি হবে, ওই বেনামাজির চেহারার মধ্যে 3টা লাইন লেখা থাকবে। 1 নম্বর লাইন লেখা থাকবে আল্লাহর হক নষ্টকারী বান্দা, 2 নম্বর লাইনে লেখা থাকবে আল্লাহর অভিশপ্ত বান্দা, 3 নম্বর লাইনে লেখা থাকবে তুমি পৃথিবীতে যেভাবে আল্লাহ তাআলার হক নষ্ট করেছো ঠিক তেমনি ভাবে আজকে তুমি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত।